কাজের দিদিরা ফোন করে বললো আজকে আমি আসবো না, নিয়ে কেল্লা পথে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম। বিছানা ঝাড়তে পারিনি কারণ সবাই শুয়ে আছে। এইদিকে ঘর মুছতে মুছতে আমার শিনু উঠে গেছে, ম্যা ম্যা করে কাঁদছে। এমনভাবে কাঁদলে কি কোলে না নিয়ে থাকা যায়? একটু আদর করে তারপরে দিয়ে দিলাম ওই ঘরে। এদিকে আমি চা বসিয়েছিলাম। একজন কমেন্ট করেছে দুধ চা খেলে নাকি যেসব বাচ্চারা মায়ের ব্রেস্টফিড করে সেই বাচ্চারা নাকি কালো হয়ে যায়। আমি তো এটা প্রথমবার শুনেছি, এর আগে শুনিনি। তো এখানে লুচি তরকারি হয়েছিল আজকে বাড়িতে, সেটা দিয়েই চাটা খেয়ে নিলাম। তারপরে স্নানটা করে আসলাম। এসেই আগে প্রথমে শিনুকে ভোগ দিয়ে দিই, শিনুর জায়গাটা পরিষ্কার করে। ততক্ষণে মহারাজ আবার চলে আসলো। এবার আমি বললাম যাও দিদিকে ডাকো, দিদি ঘুমাচ্ছে। ব্যাস, ও তো ওর দিদিকে ডাকতে গিয়ে পুরো ফেসেই গেল। দিদি ওকে চাপটে মুপটে ধরছে, বলছে মাম্মা বাঁচাও আমাকে। তারপর ওকে ওর কাছ থেকে নিয়ে একটুখানি আদর করলাম। তারপরে কানটা ময়লা হয়েছিল, কানটাও একটু পরিষ্কার করে দিলাম। তারপর একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিছুতেই খেলো না, গা মা ভরালো। তাই ওকে জামা প্যান্ট খুলে দিয়েছি, স্নান করতে যাবে। সোনা দিয়ে ঘুম থেকে উঠে সোজা চলে গেল বরফ পানি আনতে। বরফওয়ালা ঘন্টা বাজাতে বাজাতে ওই মোড়ের মাথায় চলে গেছে। তাই সোনাও চলে গেছে, আর আমিও সোনাকে দেখার জন্য তাড়াতাড়ি করে শিনুকে নিয়ে বাইরে আসলাম। এই বাচ্চাটা সোনার সাথে গেছিলো, তাই ওকেও একটা বরফ পানি দিলাম। সোনা ঘুম থেকে উঠে এই বরফ পানিটাই খেলো, আর আমিও খাচ্ছিলাম। এদিকে শিনুকেও ঠাম্মা নিয়ে যাচ্ছে স্নান করতে, সোনাকেও এখন আমি স্নান করাবো, ভাত খাওয়াবো। তো ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।